কি হয়েছিল তামিমের? বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল, দিনের শেষটাও হতে পারতো আরও ভালো, কিন্তু বাংলাদেশের দিনের শেষের ম্যাচ রিপোর্টে সেই চিরচেনা কয়েকটি শব্দ বা শব্দবন্ধ হাজির না করালেই যেন নয়। শব্দগুলোর মধ্যে প্রধান অতিথি অবশ্যই আক্ষেপ, আরও আছে উইকেট উপহার। 2 উইকেটে 133 স্কোরটা বিনা উইকেটে 133 হতেই পারত। নিদেন 1 উইকেটে 133 হলেও মন্দ হতো না। যে 2 ব্যাটসম্যান আউট হয়েছেন দুজনেই উইকেট উপহার দিয়ে এসেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের বেলায় যে শব্দজোড়া বহুবার লেখা হয় উইকেট উপহার, আর এ কারণেই দিনের শেষের ম্যাচ প্রতিবেদনের শিরোনামে ফিরে এলো সেই শব্দ আক্ষেপ। দিলরুয়ান পেরেয়ারের প্রায় নিরীহ দর্শন বলে ব্যাকফুটে গিয়েও সোজা ব্যাটে না খেলে এলবিডব্লিউ হয়েছেন মুমিনুল হক। তবু তিনি বলতে পারেন, বলারকে কৃতিত্ব না দেওয়া একেবারেই কৃপণতা হয়ে যায়। এই উইকেট পতনে বলারের কৃতিত্ব থাকলেও তামিমের আউটটায় একা তামিম ছাড়া আর কারো কৃতিত্ব দেওয়ার উপায় নেই। লক্ষণ সান্দাকানের বলটা কট বিহাইন্ডের আবেদন করেন ডিক ভেলা। আবেদন শুনেই তামিমের বোঝা উচিত ছিল বলটা উইকেট কিপারের গ্লাভসে, কিন্তু সেটি আন্দাজি করতে পারলেন না তামিম। অহেতুক দৌড় শুরু করলেন বাংলাদেশের ওপেনার। উইকেট কিপারের গ্লাভসে বল দিয়ে স্ট্যাম্পিং অনেকেই হয়েছেন, তামিম হলেন রান আউট, আর সেই আউটে কাটা পড়ে 57 রানের দারুণ ইনিংসটার অপমৃত্যু। মুমিনুল অবশ্য তামিমের পরে ফিরেছেন, আর পরপর 2 উইকেটের পতন বিনা উইকেটে 118 থেকে স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 127, আর এর সবই ঘটল দিনের শেষ 10 ওভারে। একটু দেখে খেললে, একটু সমঝে খেললে তৃতীয় দিনের শুরুটা আরও শক্ত জায়গা করতে পারত বাংলাদেশ। তামিমের আউটটাই চোখে বিচ্ছে বেশি করে, অথচ তামিম একবার 28 রানে ক্যাচ দিয়েও বেঁচেছেন। আরেকটি হাফ চান্স ছিল, উইকেট রক্ষক যখন বল ধরে ক্যাচের আবেদন করে তামিমের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান তখন রান নেওয়ার জন্য দৌড়ান কী করে। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না তামিম। এখন সৌম্য কী করেন সেটাই দেখার। 4 রানে সৌম্যও বেঁচে গেছেন গালিতে ক্যাচ পড়ায়। তিনি অপরাজিত 66 রানে। 2 বার ভাগ্যের ছোঁয়া পেয়ে 194 রানের ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। তার ওপরেই দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কার পুঁজি। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।